দীর্ঘ ৩৬ বছর পর কর্কট রাশির ঘরে মঙ্গল এবং বৃহস্পতি সংযোগ হচ্ছে। আর জ্যোতিষশাস্ত্রে এই মঙ্গল বৃহস্পতির যুগলবন্দি নীচভঙ্গ রাজযোগ তৈরি করবে। এটা তৈরি হচ্ছে 18ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর, অর্থাৎ অলমোস্ট 43 দিনের জন্য। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে এই যে 36 বছর পর কর্কট রাশির ঘরে নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, এর সুফল আপনি কতটা পাবেন এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, এটি একটি নাক্ষত্রিক আলোচনা। এবং আরও একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এই যে 43 দিন, এই 43 দিন কি সবাই শুভ ফল পাবেন এটা যেমন প্রত্যাশা করা যায় না। আপনাদের নক্ষত্র অনুসারে যে ডেটগুলিতে আপনারা এই যোগের পূর্ণ সফলতা লাভ করতে পারেন, সেই ডেটগুলিকেও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করে দিয়েছেন, পেন পেপার নিয়ে আপনারা বসতে পারেন। মূলত এই ভিডিওটি কোনো স্টোরি টেলিংয়ের মাধ্যমে এগিয়ে যাবে না। স্টোরি টেলিংয়ের মাধ্যমে এগিয়ে গেলে হয়তো শ্রুতি মধুর লাগে, কিন্তু অধিকাংশ প্রেডিকশন আপনাদের সাথে ম্যাচ করে না, এটা আপনাদেরই অভিযোগ। তাই ভিডিওটা দেখতে হয়তো খুব একটা ভালো লাগবে না, এটা আমি শুরুতেই বলে রাখি। কিন্তু ডেট ওয়াইজ যে কথাগুলি বলার চেষ্টা করব, এটা আপনারা নোট ডাউন করে রাখতে পারেন এবং অদূর ভবিষ্যতে মিলিয়ে দেখতে পারেন। চলে আসবো মূল আলোচনায়। নীচভঙ্গ রাজযোগ কেন বলা হয়েছে? দেখুন, কর্কট রাশির ঘরে মঙ্গল নিচস্থ হয়, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর ঠিক একই রকমভাবে কর্কট রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ হয়। তাহলে শাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন একই রাশিতে একটি নীচ গ্রহ এবং একটি উচ্চ গ্রহ অবস্থান করে, তখন নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়, যা 18ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর এই সময়সীমা পর্যন্ত কর্কট রাশির ঘরে মঙ্গল বৃহস্পতির যুগলবন্দি নীচভঙ্গ রাজযোগ তৈরি করে রাখবে। কিন্তু এই নীচভঙ্গ রাজযোগের সুফল আপনি কতটা পাবেন, কোন নক্ষত্রের মানুষ কোন সময়টাতে পাবেন, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এখানে যে প্যারামিটার কাজ করবে সেটা হচ্ছে যোগ, মানেই হচ্ছে দুটি গ্রহের ভাইব্রেশন। তাহলে মঙ্গল এবং বৃহস্পতি যে সময়ে আপনার নক্ষত্র অনুসারে নবতারা চক্রে ঠিকঠাক তারাই অবস্থান করবে, তখন কিন্তু আপনি এর সুফল পাবেন। তাই এই যে সম্পূর্ণ 43 দিন, এই 43 দিনকে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন মঙ্গল 18 তারিখে আপনার কর্কট রাশির ঘরে প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ 7 নম্বর নক্ষত্রে চতুর্থ চরণে। তারপর 24 সেপ্টেম্বর এই মঙ্গল পুনর্বসু নক্ষত্র ত্যাগ করে পুষ্য নক্ষত্রে অবস্থান করবে। আবার 24 সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর এই সময়সীমায় পুষ্য নক্ষত্রে অবস্থান করার পর 16 অক্টোবর এই মঙ্গল অশ্লেষ নক্ষত্রে অবস্থান করবে। তাহলে এখানে আমরা মঙ্গলকে তিনটি নক্ষত্রে দেখতে পাবো। যেহেতু মঙ্গল তিনটি নক্ষত্রে অবস্থান করবে, সুতরাং কোন সময়ে আপনার নক্ষত্র অনুসারে মঙ্গল শুভ ফল দিতে পারে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সমগ্র সময়টা জুড়েই 9 নম্বর নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। এই জায়গাটি কিন্তু ভালোভাবে বুঝতে হবে। 2 2 4 এতটা সরলীকৃত জ্যোতিষশাস্ত্র নয়, এখানে প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খভাবে দেখার প্রয়োজনীয়তা থাকে। তাই এই যে 43 দিনের রাজযোগ, এই 43 দিনের মধ্যে যে সমস্ত মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য কোন জায়গাটি সবচেয়ে বেস্ট এই জায়গাটা বুঝতে হবে, এবং আপনারা কী পরিণাম পেতে পারেন এটাও আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখুন, মিথুন রাশির জন্য দেবগুরু বৃহস্পতি সে আপনার 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘরের মালিক। 7 নম্বর ঘর থেকে আমরা ব্যবসা এবং বিবাহ এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় বিচার করি, আর 10 নম্বর ঘর থেকে আমরা আমাদের প্রফেশন বা কর্ম এই গুরুত্বপূর্ণ বিচার করে থাকি। তাহলে দেবগুরু বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে, সেক্ষেত্রে সার্বিকভাবে বলা যায় মিথুন রাশির কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, দাম্পত্য জীবন এই জায়গাগুলিতে পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। আবার একই রকমভাবে এই যে যোগ, সেটি কিন্তু মিথুন রাশির সাপেক্ষে 2 নম্বর ঘর অর্থাৎ কর্কটে অবস্থান করছে। কর্কট থেকে কিন্তু আমরা অর্থ, সেভিংস, বাক্য, খাদ্যাভ্যাস এই সমস্ত বিষয়গুলির বিচার করি। তাহলে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি স্বাভাবিক স্তরে দেখলে
মিথুন রাশির জাতক জাতিকাদের বৃহস্পতির সুপ্রভাবে আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। এখন যদি আমরা মঙ্গলকে দেখি, সেক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের জন্য ষষ্ঠপতি এবং একাদশপতি, 6 নম্বর ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন, যে কোনো ধরনের প্রতিযোগিতা, রোগ, রিপু, ঋণ, এই সমস্ত বিষয়গুলির বিচার করি। আর 11 নম্বর ঘর থেকে কিন্তু আমরা সার্বিক সাকসেস, এই বিষয়টির বিচার করে থাকি। আর যেহেতু মঙ্গল দ্বিতীয় ঘরে রয়েছে, দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের জায়গা, তাহলে একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে নিজভঙ্গ রাজযোগ তৈরি করে। তাহলে ওভারঅল যদি বলা যায়, সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি, সেটা মিথুন রাশির জাতক জাতিকা আশা করতে পারে। কিন্তু এই যে 43 দিন, কোন দিনটি বা কোন পিরিয়ডটি মৃগশিরা নক্ষত্রের জন্য বেস্ট, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। এই যে এখানে 3টি নক্ষত্র রয়েছে, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্র, 43 দিন সবাই সমপরিমাণ রেজাল্ট পাবে তা তো হতে পারে না, এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। মৃগশিরা নক্ষত্রের জন্য মঙ্গলের অবস্থান শুরুতেই কিন্তু 3 নম্বর জায়গায় থাকছে, অর্থাৎ নবতারা চক্রে 3 নম্বর ঘরে অবস্থান করবে। 3 নম্বর ঘর কিন্তু বিপদ নক্ষত্র, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে 18 তারিখ থেকে যে 24 তারিখ পর্যন্ত মঙ্গল পুনর্বসু নক্ষত্রে থাকছে, তখন কিন্তু মৃগশিরা নক্ষত্রের জন্য মঙ্গলের 100% পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু পাওয়া যাবে না। তাহলে এই সময়ে আপনার অতিরিক্ত ক্রোধবশত উত্তপ্ত বাক্য বিনিময় এটি হওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল, ষষ্ঠ ঘর থেকে কিন্তু আমরা শত্রুতা, ঝুট ঝামেলা, গোপন রোগ, এই সমস্ত কিছুর বিচার করি, যে কোনো কম্পিটিশন, এই বিষয়গুলির বিচার করে থাকি। তাহলে যদি পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণে মঙ্গল যে 7 দিন থাকছে, এই 7 দিন কিন্তু মঙ্গলের পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ পাচ্ছে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একই রকমভাবে যদি আমরা দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখি, তাহলে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র সাপেক্ষে 5 নম্বর নক্ষত্রে থাকছে নবতারা চক্রে। আর এই 5 নম্বর নক্ষত্রটি প্রত্যরী নক্ষত্র। প্রত্যরী নক্ষত্র মানেই হচ্ছে এটা একটা শত্রু ভাবাপন্ন, জ্যোতিষশাস্ত্রে কিন্তু এটাই উল্লেখ রয়েছে। তাহলে কর্মস্থলে শত্রুতা, এটি কিন্তু আপনাদের 18 তারিখ থেকে কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যায়। একই রকমভাবে আপনাদের ব্যবসা এবং দাম্পত্য জীবন, সেটি বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত হবে বর্তমান সময়ে, এই জায়গাতেও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে রয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখবো, বাস্তব ক্ষেত্রে যেটা ঘটবে তা আপনার জন্য শুভ হোক অথবা অশুভ হোক, আমি সেটাই বলার চেষ্টা করব। সুতরাং যেটা শুভ সেটা শুভ, যেটা অশুভ সেটা অশুভ, এটাও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন সেটা কিন্তু আপনারা 24 তারিখ পর্যন্ত খুব একটা পাচ্ছেন না। আবার দেবগুরু বৃহস্পতি, সেও আপনার খুব একটা ভালো তারায় অবস্থান করছে না। তাহলে রাজযোগ শুরুর সময়টা আপনাদের জন্য খুব একটা অনুকূল নয়, এটা মাথায় রাখবেন। কিন্তু 24 তারিখের পর থেকে মঙ্গল সে কিন্তু ভালো তারায় অবস্থান করছে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। একাদশপতি 24 তারিখ থেকে 16 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত নবতারা চক্রে 4 নম্বর তারায় অবস্থান করছে। 4 নম্বর তারা থেকে কিন্তু আমরা জমি, বাড়ি, ফ্ল্যাট, মাতৃসুখ, এই সমস্ত বিষয়গুলির বিচার করে থাকতে পারি। বাড়ির অবস্থান, কর্মক্ষেত্র, এই সমস্ত বিষয়গুলির বিচার করে থাকতে পারি। সুতরাং এটা বলা যেতেই পারে যে আপনারা এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, যদিও দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের জন্য পুরো সময়টা জুড়েই 5 নম্বর নক্ষত্রে অবস্থান করবে, কিন্তু তারপরেও মঙ্গল যেহেতু 24/9 থেকে 16/10 এই যে সময়সীমাটা রয়েছে, এখানে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। তাহলে এই সময়টাতে আপনারা কিন্তু নিজভঙ্গ রাজযোগের বেশ কিছু পরিণাম আশা করতে পারেন। এরপর যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব, সেই নক্ষত্রটি হচ্ছে আদ্রা নক্ষত্র, অর্থাৎ 6 নম্বর নক্ষত্র। এখন এই আদ্রা নক্ষত্র থেকে যদি আপনারা বিষয়টিকে দেখেন, তাহলে মঙ্গল কিন্তু শুরুতেই পুনর্বসু নক্ষত্র অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে প্রবেশ করছে। 2 নম্বর নক্ষত্র নবতারা চক্রের সম্পদ নক্ষত্র, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাহলে এটা জোর দিয়ে বলা যেতে পারে যে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, তারা কিন্তু 18 তারিখ থেকেই একটা পজিটিভ ইনফ্লুয়েন্স পেতে পারেন।
আপনাদের আর্থিক জায়গায় শ্রীবৃদ্ধি হতে পারে, বাক্যের মধ্যে কনফিডেন্স লেভেল সেটা তৈরি হতে পারে, দীর্ঘদিন ধরে যেটা প্রাপ্তির জন্য চেষ্টা করে যাচ্ছেন সেই কাজে সাকসেস পাওয়ার জায়গা সেটি যোগ শুরু হওয়ার সাথে সাথেই আপনাদের জীবনে চলে আসতে পারে। দাম্পত্য জীবন বা ব্যবসা ক্ষেত্র থেকে ভালো অর্থ আসার জায়গা সেটি কিন্তু মিথুন রাশির আর্দ্র নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এবং আমি যদি একটা কথা বলি, মিথুন রাশিতে যে 3টি নক্ষত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে শুভ পরিণাম এই নিজভঙ্গ রাজযোগের জন্য যে নক্ষত্রের মানুষ পাবে সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রের মানুষ। কারণ আদ্রা নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতি সেও কিন্তু নবতারা চক্রে 4 নম্বর তারায় অবস্থান করছে। তাহলে মঙ্গলের পজিটিভ ভাইব্রেশন এবং বৃহস্পতির পজিটিভ ভাইব্রেশন, এই দুটি গ্রহেরই পজিটিভ ভাইব্রেশন আপনারা কিন্তু পাচ্ছেন এই 43 দিনের মধ্যে। সবচেয়ে যে স্ট্রং যোগ সেটা আপনার 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, তারপর 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময় কিন্তু মঙ্গলের খুব একটা সাপোর্ট আপনারা পাবেন না, কারণ তখন মঙ্গল বিপদ নক্ষত্রে অবস্থান করবে। সুতরাং আপনারা যে কোনো বড় সিদ্ধান্ত সেটা দাম্পত্য জীবনের জন্য হোক, কর্মজীবনের জন্য হোক অথবা ব্যবসা ক্ষেত্রের জন্য হোক, সেটা 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর এই সময়সীমার মধ্যে নিতে পারেন। তাছাড়া 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই যে সময়সীমাটি রয়েছে এই সময়সীমাতেও বড় কোনো সিদ্ধান্তে নিতেই পারেন। এই সময়টা কিন্তু আপনারা রাজযোগের পূর্ণ সফল পাবেন বা রাজযোগের পূর্ণ রেজাল্ট আপনাদের জীবনে পড়বে, এই বিষয়টি কিন্তু বলা যেতে পারে। এরপর যে নক্ষত্রটি মিথুন রাশিতে রয়েছে সেটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র। এখন পুনর্বসু নক্ষত্রে মঙ্গল প্রবেশ করছে। এটা জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, জন্ম নক্ষত্রে যখন কোনো গ্রহ অবস্থান করে সে স্বাভাবিকভাবে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করে। যেহেতু পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ সেও হচ্ছে আপনার দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি এই জায়গাটাতে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। কিন্তু এখানে একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র সাপেক্ষে কিন্তু নবতারা চক্রে 3 নম্বর তারা অর্থাৎ বিপদ তারায় অবস্থান করবে সম্পূর্ণ সময়টা জুড়ে। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির যে আপনারা পূর্ণ সাপোর্ট পাবেন এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। এখন বৃহস্পতি আপনার অর্থ, বৃহস্পতি আপনার ব্যবসা, বৃহস্পতি দাম্পত্য জীবন, বৃহস্পতি আপনার কর্মক্ষেত্র এই জায়গাগুলিতে প্রভাব বিস্তার করবে। তাহলে এই জায়গাতে কিন্তু কিছুটা প্রতিকূলতার সম্মুখীন আপনাদেরকে হতে হবে। তবে যেহেতু কর্কট রাশিটি বৃহস্পতির উচ্চক্ষেত্র, সুতরাং অন্য রাশিতে থেকে যদি বিপদ নক্ষত্র প্রাপ্ত হয় সেক্ষেত্রে যে ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ততটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না, বরং শুভ ফল কিছুটা বিলম্বিত হতে পারে, কিছুটা বাধার পর আপনাদের শুভ ফল প্রাপ্তি হতে পারে। এই ধরনের ঘটনা সেটি কিন্তু ঘটছে। মঙ্গল সে কিন্তু আপনার 24/9 থেকে 16/10 এই সময়সীমায় সম্পদ নক্ষত্রে অবস্থান করবে। তাহলে পুনর্বসু নক্ষত্রের জন্য সবচেয়ে যে পজিটিভ সময় সেটা হচ্ছে 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময়সীমায় মঙ্গলের পূর্ণ সহযোগিতা সেটি কিন্তু আপনারা আশা করতে পারেন। পরবর্তীতে কিন্তু 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমায় পুনর্বসু নক্ষত্রের জন্য মঙ্গল সেও বিপদ নক্ষত্রে থাকবে, আবার বৃহস্পতি সে অলরেডি বিপদ নক্ষত্রে রয়েছে। তাহলে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু 18 তারিখ থেকে বা 18 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময়সীমায় এই নিজভঙ্গ রাজযোগের পরিণাম আশা করতে পারেন। তারপরের সময়টা কিন্তু আপনাদের জন্য খুব একটা অনুকূল নয়। তখন যে কোনো সিদ্ধান্ত সেটা আপনার দাম্পত্য জীবনের জন্য হোক, অর্থ সেভিংসের জন্য হোক, ফ্যামিলি ম্যাটারে হোক বা যে কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রে হোক বা কোনো কম্পিটিশন হোক, সেই জায়গাগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যদি আপনাদের পক্ষে সম্ভবপর হয়। এই ছিল সার্বিকভাবে এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। আশা করা যায় যে পরিণাম হবে বলে আমি প্রেডিকশন করলাম এটা আপনাদের জীবনধারার সাথে 60 to 70% ম্যাচ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।